আরজুবি ফ্যামিলি আবারও তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আমি কি করছি না করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করি তুলে ধরার। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে, ভালো হোক মন্দ হোক তোমরা কমেন্টস করবে, আমি তাতেই খুশি। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবে, আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক চাই, একটা কিন্তু লাইক করে যেতেই হবে। এতটা সারাদিনে কষ্ট করে তোমাদের সাথে ব্লগগুলো বানাচ্ছি, তোমরা যদি একটা লাইক না করো তাহলে আমার মনটা একটু খারাপ হয়ে যাবে না বলো? তো যাই হোক, মন খারাপ ভালো মন্দ সবসময় তো লেগেই থাকে। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ 11:30 12:30 পার হয়ে গেছে। আর সকাল তখন 12:30 প্রায় বেজেই গেছে। তো এই দেখো ঘরটা তো এদিকে গুছানো, কিন্তু ওই ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ। এই দেখো মাম্মাম ঘুমোচ্ছে, জাস্ট ঘুমোলো এখনই। তার আস্তে আস্তে কমিয়ে দিই। এই যে সকাল সকাল তোমাদের দাদা মাছ নিয়ে এসছে, তো মাছগুলো ভাজছি। আর এই যে ডাল করবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, জাস্ট ফোড়ন দেবো। এই যে মামামের জন্য খিচুড়ি করবো, চাল তাদের সবজি কুড়িয়ে কিছু ভাত নামালাম। কিন্তু ঘরের পরিস্থিতিটা দেখো একবার তো, এই দেখো আমার ঘরের পরিস্থিতি, ঘরের অবস্থা একদম বাজে হয়ে আছে। তো সমস্ত কিছু আমাকে এখন এগুলো গুছোতে হবে, কারণ মামাম এখন ঘুমোচ্ছে। তো বিশ্বাস করবে না, সকাল থেকে সেই 9:15টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে আর কোনো রকম ঘুমোচ্ছিল না, জাস্ট এখন ঘুমোলো। তো ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে মামাম ডালটা ফোড়ন দিয়ে মামামের খাবারটা বসাবো। আর এগুলো সব গোছগাছ করবে। যে দেখো গোটা ঘরের কী অবস্থা হয়ে আছে। আর মামাম এখনই যেহেতু ঘুমোলো, তো ফটাফট তাড়াতাড়ি কাজগুলো করে নেবো। আর এই যে দেখো ফ্যান চালু করে দিয়েছি, জানো? এই দেখো ফ্যান চালু করে দিয়েছি, আর মামামকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, জানো? জাস্ট মুখটা বের করে রেখে ঢাকা দিয়ে রেখেছি ওকে। আর তোমরা হয়তো ভাবছো কেন আমি ফ্যান দিয়েছি। মাছির অত্যাচারে ঘরে থাকা যাচ্ছে, এত মাছি, ও ঘুমোতে পারছে না। আর সত্যি কথা বলতে গেলে এই ঘরের মশারিটা না আমাকে ঠিক করতে হবে। মশারিটা না একটু ছিঁড়ে টিড়ে গেছে, একটু পুরোনো মশারি। আর ওই ঘরে যে মশারিটা আমরা ইউজ করছি, তো ওই মশারিটার সব হচ্ছে তোমার দড়ি টড়িগুলো অন্যভাবে লাগানো আছে, ওই ঘরের সাথে সেট করা আছে, ওটা আবার এই ঘরে সেট হবে না। আর তো এখন আমাকে এই ঘরের মশারিটাকে আগের পুরোনো মশারিটাকে একটু সেলাই টেলাই করে নিতে হবে। তাহলে এই যে মাছির অত্যাচার হলে অন্তত মশারিটা ওকে টাঙিয়ে দেবো, ঘুমোতে পারে যাতে। আর ফ্যানটা তো একদম 1 ভোল্টেজে দিয়ে রেখে দিচ্ছি, এক পাওয়ারে দিয়ে রেখেছি, যাতে হচ্ছে তোমার মাছির অত্যাচার ওর গায়ে না পড়ে, আর ও ঠান্ডাও না লাগে, ঠিক আছে? আর ও ঘুমোলে না প্রচণ্ড ঘেমে যায় বন্ধুরা, প্রচণ্ডই ঘেমে যায়, মাথা গলা টলা এসব ঘেমে যায়। তো যার জন্য আমাকে এক নম্বরে ফ্যানটা দিয়ে রাখতে হয়। তো যাই হোক, বাইরে হালকা একটু রোদ উঠেছে, হালকা একটু জাস্ট রোদ উঠেছে। তো অনেক কাপড় জমে গেছিলো, সবগুলো মেলে দিয়ে আসলাম। আর তোমাদের সাথে একটু দেখাবো। এই যে দেখো মাছটা উল্টে নিই, নাহলে না বেশি লেগে যাবে। এই যে দেখো মাছটা একটু উল্টে দিই। সকালবেলা এসে তোমাদের দাদা বাজারে গিয়ে মাছটা আমাকে এনে দিয়ে তারপরে ও অফিসে গেছিলো। আর এখন তো খুবই ব্যস্ত থাকে তোমাদের দাদা, যার জন্য আমাকে একটু একাই ম্যানেজ করে নিতে হয় সব কিছু। সারাদিনে তো কোনো সময়ই হয় না। আর রাত্রেবেলা এই যে একটু আসে, তখন একটু আমাকে হাতে হাতে কাজ গুছিয়ে দেয় আর কি, এই আর কি একটা ব্যাপার। তো যাই হোক, মাছগুলো ভিজে নিলাম, উল্টে দিলাম, একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হোক। তো এই যে এদিকে দেখছো মামামের সবজিটাও আমি কুটে রেখেছি, চাল ডাল সব রেডি করেছি। জাস্ট এখন ঘরটা আমি সমস্ত গুছোবো, এত খেলনার জিনিস পড়ে আছে এদিক ওদিক, সব গুছোবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে এটাই বলবো। আর আজকে কিন্তু তোমাদেরকে বলে দিই, আজকে হলো বৃহস্পতিবার আর 22 তারিখ আজকে। তো আজকে হলো 22 তারিখ বৃহস্পতিবার, তো তোমাদেরকে সেটাও বলে দিলাম। আর সকালবেলা তোমাদের দাদা আজকে পুজো দিয়ে যায়নি, আজকে লেট হয়ে গেছিলো মনে হয়, তাই পুজো দিয়ে যায়নি, তো আমাকেই দিতে হবে। তো ঝটপট কাজগুলো সেরে নেই বন্ধুরা, তোমরা পাশে থাকো, সাথে থেকো। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, একটু না একটু ভালো লাগবেই, দেখতে থেকো এটাই বলবো।
দাদা বুনুর জন্য একটা বই এনেছে, একটা আবার কলম নিয়ে এসছে। দাদা থ্যাংক ইউ ম্যাগি দাদা। ওয়াও, কি সুন্দর বই দিয়েছে বুনুকে পড়াশোনা করার জন্য। ওয়াও, কি সুন্দর দিয়েছে। দাদা তোমাকে একটা বই দিয়েছে, একটা পেন্সিল দিয়েছে, দেখেছো? দাদাকে থ্যাংক ইউ বলে দাও বেটা। বাবা বাবা দাদাকে একটু থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ না বলে আমি বুনুর সঙ্গে কথা বলবো না। ওই যে কি বলছে, থ্যাংক ইউ না বললে তোমার সাথে কথা বলবে না কিন্তু। দাদাকে থ্যাংক ইউ বলে দিতে হবে বেটা। তুই বলবই না, আমি বলবই না। কত পড়াশোনা করে, আমার দিকে একটু তাকাও। মামাকে একটু দেখো। এই যে মামাম, আরে কেমন করতেছো? থাক বুনু পারে না তো সোনা, বুনু পারে না, বুনু ছোট তো। তুমি একদম ধরে করে দিবা। হ্যাঁ ধরে করে দিবা। হ্যাঁ, বুনু একটু বড় হবে না, যখন বই পড়বে তখন বুনুকে আমি ধরে করে দেবো। মামাম দেখো তো আমার দিকে মা। এই যে আকাশটা এমন করছে, মানে এখন আবার বৃষ্টি আসবে এমন একটা ভাব করছে, কি আর বলবো। আকাশটা এমন মানে ঢং করছে না, আমার মাথাটা জাস্ট রাগ হয়ে যাচ্ছে। আর আমি মামামের বিছানাগুলো একটু রোদে দিলাম, আর এখন দেখো ঘড়িতে অনেকটাই বেজে গেছে। ওই দেখো 2টো প্রায় বেজেই গেছে। তো মামাম ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন পরিষ্কার করে দেবো। স্নান আজকার করাবো না, এমনি পরিষ্কার করে দিয়ে তেলটাল মালিশ করে দিয়ে জামা কাপড় পরিয়ে ওকে খাইয়ে দেবো। আর আকাশটার জন্য একটু রাগ উঠে যাচ্ছে, এত কাপড় জমেছে না, তোমাদেরকে না বলে বোঝাতে পারছি না জানো, এরকম একটা পরিস্থিতি আমার হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখো। কি করছো বাবা? মা, হিসু করে জলগুলো এরকম করতেছিস? এমনি আকাশটা এরকম অবস্থা করছে আর তুই এরকম করলি? মা, হায় ভগবান, হে রাম, নিচের কম্বলটা তো ভিজে যাবে রে বাবা, এরকম করতেছিস কেন তুই বলতো? নাম মা, শো হিসুগুলো হাত দিয়ে নেড়ে এরকম করে, একদম জঘন্য তুমি, একদম ছি। এত দুষ্টু মা, তুমি খুব দুষ্টু হয়ে গেছো, কিন্তু তোমাকে আমি রাগ দেখাবো। কি আর বলবো, আকাশটার যা পরিস্থিতি, আর মেয়েটা তো হিসু করেই যাচ্ছে, কিছু বলারই ভাষা নেই আর। দেখো ভিতরে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিলাম, ভাবছি এই চৌকিটা না এত পাতলা হয়ে গেছে। দেখো তো কী অবস্থা করেছে, ভিতরে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে, দেখো ব্ল্যাঙ্কেটটা দিয়েছি, গরম ব্ল্যাঙ্কেটটা, সেটাও ভিজে দিয়েছে। মানে কি বলবো, আর বলার ভাষা নেই মেয়েটাকে, কিচ্ছু বলার ভাষা নেই। ঠিক আছে, কী অবস্থা করে দিল। আর এই দেখো বাইরে কত কাগজ মেলে দিয়েছি, দেখেছো, কাঁথা টাথা সব রোদে দিয়েছে। এই দেখো মামামের বিছানাগুলো সব হিসু করে একদম ভর্তি করে দেয়, তার জন্য সব রোদে দিলাম। কিন্তু এই মহারানী আবার এটার মধ্যে হিসু করে দিয়ে দিয়েছে, এত দুষ্টুমি করে। প্যান্ট খুলেছো বেটা? প্যান্ট খুলেছো? প্যান্ট খোলোনি? ঠিক আছে বন্ধুরা, মামাকে এখন পরিষ্কার করে দেই, পরিষ্কার করে দিয়ে ওকে খাইয়ে দেই। আর রান্না তো সেরকম আজকে কিছুই করিনি, তোমরা তো দেখলেই। এই যে ডাল, এখানে মাছের ভাজা রয়েছে, একটু আলু ভাজাও রয়েছে, এই যে দেখো একটু হালকা আছে। আর সেরকম কিছু করিনি, পরে একটু আলু ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। তো ঠিক আছে চলো মামাকে পরিষ্কার করে দিই, ওকে খাইয়ে দিই তোমাদের সাথে। তো এই যে এখানে মাম্মাম হচ্ছে ম্যাগির সাথে খেলা করছিল, আর আমি একটু হচ্ছে মাছের সাথে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। আর ঘড়িতে কিন্তু এখন 3:30টার কাছাকাছি বেজে গেছে। তো দাদা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে, ওর আজকে তাড়া ছিল তার জন্যই। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করিনি। তো এদিকে মাম্মাম আর ম্যাগি খেলা করছিল, আর আমি ওইদিকে পেঁয়াজটা ভেজে নিয়ে তো খেয়ে নেব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর ম্যাগি যেহেতু এই সময় মাম্মামের সাথে খেলা করছে, তো একটু অসুবিধা হলেও কোনো অসুবিধা হবে না, কারণ হচ্ছে খেলা করছে তো ওর হচ্ছে তোমার ওর সাথেই আর কি ব্যস্ত থাকবে। তো আমি ওই সুযোগে খেয়ে নেব। তো যাই হোক, তারপরে এই যে সন্ধ্যার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু নিজেকেও। তারপরে এই যে তোমার রুটি বানাচ্ছিলাম, তোমাদের দাদা অফিস থেকে এসে পড়েছে, এসে চাটা খেয়েটে এই যে রুটি করছি। আর মামা তোমাদের দাদা বসে এই যে মোবাইল দেখছে, দেখতেই পাচ্ছ তোমরা। মামামও কি মোবাইল দেখেছো তো, এখন থেকে মোবাইল দেখা শিখে গেছে। তো যাই হোক, এদিকে রুটিটা করে নিচ্ছিলাম, আর আগেই বেলে রেখেছি, তারপরে রুটিটা বানাচ্ছিলাম আর কি।
ধনিয়া পাতাগুলো কি কাণ্ডটা না করতেছে ফেলে ছেলে, কি বলবো আর। হাতাটা যদি নাড়িয়ে দেখো কবেটা আলুটা তো এইদিকে মামামের খাবারটাও রেডি করলাম। আর এই যে মাছের মাথাটা ভেজে নিয়েছি, ভেজে নিয়েছি, আর আলু দিয়ে মাছের ঝোল করব তোমরা দেখতেই পেলে। আর এদিকে ডিমের ভুজিয়া করেছি আর রুটি। তো রাতে কিন্তু এগুলোই খাওয়া দাওয়া আজকে হবে। আর ওদিকে মামা আর তোমাদের দাদা এই যে বিছানা টিছানা রেডি করে নিয়েছে। আর ঘড়িতে যেহেতু অনেকটাই বেজে গেছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেব। আর এই যে দেখো মামামকে জুতোগুলো পরে কীভাবে ঘুরে বেড়াচ্ছে। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে রাখি, ও ছোটোবেলার কথা পরে বড় হয়ে দেখে মনে পড়বে, তাই না? আর ভালোও লাগবে ওরও, তাই না? এই জন্যই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর এতটা কষ্ট করে তোমাদের সাথে ভিডিওগুলো করে এডিটিং করে ছাড়তে হচ্ছে, তো একটু 19-20 হয়ে যাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ক্যামেরার মধ্যে হয়তো সাউন্ডটা আগে হচ্ছে পরে হচ্ছে, একটু তোমরা ম্যানেজ করে দেখে নিও। কারণ হচ্ছে একটু আমার মোবাইলের সেটটাতে একটু সমস্যাই দেখা দিচ্ছে, এই জন্যই আর কি। তো যাই হোক, এটাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে যেও। আর সবাইকে জানাই গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে?